আচ্ছা, গত ক্লাসেরটা একটু আমি ওভারভিউ করব একদম ব্রিফলি। সেটা হচ্ছে গত ক্লাসে আমরা নিশ সিলেকশনটা দেখেছিলাম। নিশ সিলেকশনে মূলত প্রথমে আমরা কোন কাজটা প্রতি আমরা করতে চাই সেটা নিয়ে আমরা প্রথমে একটু অ্যানালাইসিস করব। প্রথমে বিভিন্ন ধরনের ওয়েবসাইটে গিয়ে একটু ঘাটাঘাটি করব, তারা কি ধরনের নিশ নিয়ে কাজ করছে সেই জিনিসগুলো একটু দেখব। তারপর যেই যে জিনিসগুলা আমাদের ইন্টারেস্ট লাগে এরকম কিছু আমি নিশ সিলেক্ট করতে বলেছিলাম আপনাদের। আর যদি কেউ মনে করেন যে আসলে ওইখান থেকেও নিশ আইডিয়া আপনি পাচ্ছেন না, তাহলে আপনি গুগলেও সার্চ করতে পারেন বেস্ট প্রফিটেবল নিশ নিশ ফর ব্লগিং। আমি মূলত ব্লগিংটাই দেখাচ্ছি আপনাদের, সেজন্য ব্লগিং দিয়ে সার্চ করবেন। তারপর এখানে দেখবেন যে অনেক ওয়েবসাইট আসছে, এরকম অনেক ওয়েবসাইটে অনেক আপনারা নিশ আইডিয়া পেয়ে যাবেন। তো এই ওয়েবসাইটগুলোও ঘাটাঘাটি করতে পারেন। প্লাস ই কমার্স যে ওয়েবসাইটগুলো দেখিয়েছিলাম সেখানেও ঘাটাঘাটি করতে পারেন। মানে অনেক ওয়েবসাইট রিসার্চ করে অনেক কিছু দেখে আপনারা মূলত আমি বলেছিলাম যে 5টা নিশ এমন নিশ সিলেক্ট করবেন যেটার প্রতি আপনার ইন্টারেস্ট আছে। এরকম ওয়েবসাইটগুলোতে ভিজিট করলে দেখবেন যে অনেক নিশ আইডিয়া তারা দিয়ে দিয়েছে। সবগুলো আপনাদের ভালো লাগবে না, প্লাস হচ্ছে সবগুলো নিয়ে কাজ করে হয়তো মানে আমি যেটা বলেছিলাম যে জিওগ্রাফিক্যালি অনেক ইম্প্যাক্ট করে। তো এইসবে যেই ইগুলো আছে সেগুলো আসলে মূলত ওয়ার্ল্ড ওয়াইড মানুষের জন্যই করা হয়, তারা কোনো কান্ট্রি বেসড এটা দেয় না। জাস্ট এটা হচ্ছে তারা একটা আইডিয়া দেওয়ার জন্য এরকম ব্লগগুলো করে থাকে। তো আপনারা এই ব্লগ থেকে আসলে এমন কিছু নিশ সিলেক্ট করবেন যেটা জিওগ্রাফিক্যালি ওই এলাকার জন্য ওই দেশের জন্য ভালো একটা নিশ। যেমন কেউ ফিনান্স নিয়ে যদি কাজ করতে চান সেটা করতে পারেন, ট্রাভেল অ্যাডভেঞ্চার। তো ওইসব দেখেন আবার এই ট্রাভেল অ্যান্ড অ্যাডভেঞ্চার এটা কিন্তু একটা বড় নিশ, মানে ম্যাক্রো। এটাকে আবার এই যে ছোট ছোট নিশে ভাগ করা হয়েছে, বাজেট ট্রাভেল, সোলো ট্রাভেল, ফ্যামিলি ট্রাভেল, এভাবে আসলে এগুলা হচ্ছে ছোট নিশ। ঠিক আছে, তো এইখান থেকে ধরেন আপনি যে কোনোভাবেই আপনি ধরেন এখান থেকে নিতে পারেন, নিজের ইন্টারেস্ট থেকে নিতে পারেন। আপনি বিভিন্ন ধরনের ই কমার্স যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো একটু অ্যানালাইসিস করে একটা নিশ আইডিয়া পেতে পারেন। আচ্ছা, কোশ্চেনগুলো আমি নিব, আগে আমি আমার বলাটা শেষ করি, তারপরে আপনাদের কোশ্চেনগুলো আমি দেখব। তো এখান থেকে ধরেন আপনি নিশ সিলেক্ট করে ফেললেন যে কোনো 5টা নিশ। তো 5টা নিশ নিয়ে কি করবেন, এখানে গুগল ট্রেন্ডে যাবেন, এক্সপ্লোরে গিয়ে যেই নিশগুলো সিলেক্ট করেছেন ওই নিশগুলা কেমন ধরনের নিশ সেটা হচ্ছে ধরেন বাংলাদেশের হিসেবে যদি মানে আমরা সিলেক্ট করি কোনো একটা নিশ, ফর এক্সাম্পল সোলো ট্রাভেল যেটা দেখলাম একটু আগে। তো এই নিশটা হচ্ছে বাংলাদেশের জন্য কেমন, যেটা হচ্ছে আসলে একদম ভালোই না দেখাচ্ছে যেটা। তো এরকম আর কি আপনারা যে নিশটা সিলেক্ট করছেন সেই নিশটা ওই দেশের মানে একটা স্পেসিফিক কান্ট্রি আগে সিলেক্ট করবেন যে আমি ওই দেশের জন্য কাজটা করছি। তারপর ওই দেশের জন্য ওই নিশটা ভালো নাকি খারাপ সেই জিনিসটা আপনারা এখান থেকে অ্যানালাইসিস করবেন। 5টার জন্য 5টা আলাদা আলাদাভাবে এভাবে অ্যানালাইসিস করে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। 5টা আলাদা আলাদা, প্রথমে 5টা আলাদা আলাদা করবেন। তারপর যেই 5টা আপনি করেছেন সেই 5টা সবগুলো আমি বলেছিলাম একসাথে কম্পেয়ার করবেন। যেমন এখানে যদি আমি আরেকটা দেখাই, এখানে যদি আমি নিউবর্ন কেয়ার একটা লিখি, জাস্ট ফর এক্সাম্পল আমি এখানে দেখাচ্ছি।
তো এরকম করে আসলে আপনারা নিশগুলা কম্পেয়ার করে ফেলবেন যে কোন নিশটা কোনটা থেকে বেশি ভালো। ঠিক আছে, প্রথমে হচ্ছে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করবেন যে নিশগুলো সিলেক্ট করেছেন, তারপর হচ্ছে একসাথে কম্পেয়ার করবেন যে আপনার সিলেক্ট করা নিশগুলা কোনটা থেকে কোনটা ভালো সেটা একটু দেখার জন্য। পার্সোনাল ডেভেলপমেন্ট এটা লিখি, এখানে 5টা, এখানে অনেকগুলোই করা যাবে, আমি আপনাদের 5টা করতে বলেছিলাম। এখানে আসলে যেই 3টা আমি নিয়েছি কোনোটাই আসলে বাংলাদেশের প্রেক্ষিতে খুব একটা ভালো নিশ না। তো আপনারা চেষ্টা করবেন যে এমন সব নিশ সিলেক্ট করতে যেগুলো আসলে খুব ভালো নিশ, আসলে আপনি প্রফিটেবল। ঠিক আছে, বা অনেক সময় হচ্ছে কথার মানে একটা জিনিসকে আপনি কিভাবে লিখছেন সেটার উপরও ডিপেন্ড করে, যেহেতু এটা আসলে মূলত একটা টুলস। ঠিক আছে, এটা মূলত হচ্ছে মানুষের সার্চ রেজাল্ট থেকে দেখে দেখে আসলে এটা একটা ট্রেন্ড বের করে যে ওই দেশে এই জিনিসটা নিয়ে কেমন সার্চ হয়, সেই দেশে কি এটা একটা ভালো টপিক, এরকম কি এরকম জিনিসগুলো দেখে দেখে আসলে একটা ট্রেন্ড বের করে গুগল, যেটা করে। তো অনেক সময় দেখা যায় যে আমরা একভাবে একটা জিনিস লিখছি কিন্তু ওই জিনিসটা যদি অন্যভাবে আমরা লিখি তাহলে দেখব কি ওটা একটা ভালো নিশ। তো এরকম আর কি আপনারা অ্যানালাইসিস করবেন। ঠিক আছে, না শুধু বাংলাদেশের প্রেক্ষিতে নিতে হবে এটা বলিনি, আমি বলেছি যে যে কোনো কান্ট্রির প্রেক্ষিতে আপনি নিতে পারবেন, ইউএসএ, কানাডা, ইউকে, যে কোনো এমনকি ওয়ার্ল্ড ওয়াইডও নিতে পারবেন। ঠিক আছে, এটা কোনো সমস্যা না, আমি ফর এক্সাম্পল দেখানোর জন্য এটা বলেছি। এখানে আপনি ওয়ার্ল্ড ওয়াইড আপনি দেখাতে পারেন, বা এখানে যদি আমি কান্ট্রিটা ডিফারেন্ট করে দিই, দেখি রেজাল্টটা অন্যরকম আপনারা পাবেন। দেখেন ওইসব দেশের প্রেক্ষিতে কিন্তু এগুলা ভালো একটা নিশ। বাংলাদেশের মানুষ বেশিরভাগ ক্ষেত্রে এখন হচ্ছে বাংলা ও কি ওয়ার্ডগুলো দিয়ে আসলে সার্চ করে, সেজন্য ওই সব ওয়ার্ডের এখন আমরা দেখি যে আসলে নিশগুলো অনেক ভালো দেখায় না, কারণ বাংলাদেশের মানুষ এখন, আমি যতটা জানি যে বাংলাদেশে এখন বেশিরভাগ সার্চ যেই করা হয় মানে মূলত বাংলা লিখেই তারা কমফোর্টেবল ফিল করে, তো বাংলা লিখেই আসলে সার্চটা করে। ঠিক আছে, এখন কথা হচ্ছে আপনার যে দেশের মন চায় সেই দেশেরটা আপনি করতে পারবেন, সেটা কোনো ফ্যাক্ট না। আমি বাংলাদেশ দেখিয়েছি বলে বাংলাদেশটাই করতে হবে এরকম কিছু না। ঠিক আছে, আপনার যেরকম মন চায় সেরকমই আপনি করবেন, এটা হচ্ছে কোনো সমস্যা না। আপনি যদি কোনো কান্ট্রি সিলেক্ট করতে না চান, পুরো ওয়ার্ল্ডের জন্য করতে চান, সেটাও আপনি করতে পারেন, আর সেটাও একটা পুরো ডিফারেন্ট একটা রেজাল্ট দিবে। দেখেন, ঠিক আছে, এবার বুঝতে পেরেছেন যে নিশের ব্যাপারটা আমি আসলে কি করতে বলেছি আপনাদের। এখানে তো মার্কেটিং আমি শেখাচ্ছি না, মানে আমি সার্চ যে একটা মানুষের মধ্যে মেন্টালিটি কাজ করে সেটার কথা বলেছি। আচ্ছা আমি একটু দেখি আপনাদের কোশ্চেনগুলো কি কি ছিল। নিশ সিলেকশনের আমার একটা কোশ্চেন ছিল, আমি এসইও সার্ভিসের নিশটা নিয়ে কাজ করতে চাচ্ছিলাম। হ্যাঁ আপনি করতে পারেন, আপনার যদি মনে হয় যে আপনি এসইও সার্ভিস নিয়ে কাজ করবেন সেটা আপনি করতে পারেন, সেটা কোনো সমস্যা না, সেটা নিয়ে আপনি রিসার্চ করুন। ঠিক আছে, এসইওটাকেও কিন্তু আপনি ম্যাক্রোতে ফেলতে পারেন, এসইওর অনেক সাব ক্যাটাগরি আপনি বের করে ফেলতে পারেন। তো সব কিছুই আসলে রিসার্চ করুন। ঠিক আছে, আমি যেটাই বলছিলাম। হোয়াট অ্যাবাউট এআই রিভিউ, এআই আসলে নিতে পারেন, আমি অনেকের যেই হোমওয়ার্কগুলো দিয়েছেন
আমি দেখেছি যে আপনারা টোটালি এআই থেকে কপি করে ওখানে সাবমিট করে দিয়েছেন। এই জিনিসটা কিন্তু আমি মানে প্রিফার করি না। ঠিক আছে, এআই আপনাকে হেল্প করার জন্য আছে। এআই থেকে আপনি হেল্প নেবেন, কিন্তু পুরো কপি পেস্ট করে ওইটাই দিয়ে দেয়া, এটা আসলে কোনো ভালো প্র্যাকটিস না। আর এটা বোঝা যায়। ঠিক আছে, এআই এর যে লেখার স্টাইল বা এআই এর ইনফরমেশনের যে স্টাইল আছে, এটা কিন্তু দেখলে যারা এক্সপার্ট লেভেলে আছে তারা কিন্তু বুঝে ফেলে। ইভেন গুগলও এটা পছন্দ করে না। আপনারা পরবর্তীতে দেখবেন যে আসলে আমাদের যে কন্টেন্ট লেখার সময় আমাদের অনেক কিছু দেখতে হবে। এআই অবশ্যই আমরা ইউজ করব, কিন্তু এআই থেকে আমরা সাজেশন নিব, আমরা ধারণা নিব, ওই জিনিসটা কিভাবে ভালো করে লেখা যায় সেই জিনিসটা আমরা দেখব। এআই ইউজ করা অবশ্যই ভালো একটা প্র্যাকটিস, কিন্তু ওটা কিভাবে ইউজ করতে হবে সেটা হচ্ছে আপনার মাথায় রাখতে হবে আর কি। প্রেজেন্ট তো দিতে পারবেন। প্রেজেন্ট শীট তো আমি অনেকবার শেয়ার করেছিলাম। ভালো নিশ কিভাবে সিলেক্ট করব? গত ক্লাসটা কি করেছিলেন? আমাদের আগের ক্লাসটা ভালো নিশ কিভাবে সিলেক্ট করব সেটা হচ্ছে আমি ডিটেলস দেখিয়েছিলাম, আজকে ওভারভিউ করেছি। ব্রিফলি আমি কি দেখাবো? ব্রিফলি তো অলরেডি আমি আপনাদের যেই গুগল ট্রেন্ডে আছে সেটা দেখিয়ে ফেলেছি, আর এটা আমাদের অলরেডি অনেক টাইম নিয়ে গেছে। ফাইবার থেকে যদি অ্যানালাইসিস করতে চান সেটাও করতে পারেন। আপনি এসইও লিখে সার্চ করেন তাহলেই তো হয়। আমি এখানে ধরেন আপনি এসইওটা সিলেক্ট করেছেন একটা নিশ, কিন্তু আমি 5টা নিশই দিয়েছি, সেই জিনিসটা আপনি কনফিউজড। 5টা হচ্ছে প্র্যাকটিসের জন্য করবেন, কারণ আপনি হয়তো এখন এসইও নিয়ে কাজ করতে চাচ্ছেন, ঠিক না? কিন্তু ইন ফিউচার আপনি হয়তো অনেকে ক্লায়েন্টের কাজ করবেন। ক্লায়েন্টের কাজগুলো কিন্তু আপনার নিজের ইন্টারেস্ট বেসড হবে না, সেটা হচ্ছে ক্লায়েন্ট আপনাকে যেই দিয়ে দিবে নিশ, সেই নিশ নিয়ে আপনাকে কাজ করতে হবে। সেহেতু প্র্যাকটিসগুলো তো আসলে করাই যায়, ঠিক না? তো আপনারা যদি মনে করেন আমি এসইও নিয়েই করব, আমি 5টা নিশ কেন সিলেক্ট করব, সেটা আসলে ভাববেন না। কারণ আসলে আপনারা অনেকে এখানে ফ্রিল্যান্সিংয়ের প্রতি অনেক আগ্রহী। তো যদি ফ্রিল্যান্সিং করতে যান, ক্লায়েন্টের অনেক ধরনের রিকোয়ারমেন্টস থাকবে, তাদের আলাদা আলাদা নিশ থাকবে। তো তখন কিন্তু সেই নিশগুলো অনুযায়ী আপনাদের কাজ করতে হবে। সো এগুলো এখনই প্র্যাকটিস করা শুরু করুন, তাহলে পরবর্তীতে গিয়ে আসলে কাজগুলো ইনশাল্লাহ সহজ হবে। ঠিক আছে? আচ্ছা, কমেন্ট সেকশনটা আমি এখন কিছুক্ষণের জন্য অফ রাখছি। আর আমি আজকে যে টপিকসটা আছে এটা তো গতকালের একটু ওভারভিউ আমি করে দিলাম। আশা করছি এরপর এখানে কনফিউশন কারো থাকবে না। আর অ্যাটেন্ডেন্স শিটটা হচ্ছে আপনাদের সিআর আপনাদের সাথে শেয়ার করছে, আপনি মাঝে মাঝে একটু শেয়ার করে দিবেন কিছুক্ষণ পর পর, তাতে যারা নতুন জয়েন করছে তারা দিয়ে দিতে পারবে। আচ্ছা, আমি এক কাজ করি, আচ্ছা সাবিনা সীমা আপু, আপনাকে আমি কো-হোস্ট করে দিয়েছি। আপনি যে ইটা আছে, আমাদের যে শিটটা আছে অ্যাটেন্ডেন্স শিটটা কিছুক্ষণ পর পর শেয়ার করে দিবেন, ঠিক আছে? আচ্ছা।
আমরা আজকে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ নিয়ে দেখব। আমরা গত ক্লাসে কি করেছি? গত ক্লাসে হচ্ছে আমরা এই নিশ সিলেকশন দেখেছি। এখন যখন আমার একটা নিশ সিলেক্ট হয়ে গেছে, ফর এক্সাম্পল কেউ নিশ সিলেক্ট করলেন হচ্ছে কেক শপ, আমি এক্সাম্পল হিসেবে দিচ্ছি। এখন কেক শপ নিয়ে হচ্ছে আপনি একটা আপনার বিজনেস দাঁড় করাতে চাচ্ছেন, সেজন্য কেক শপ নিয়ে আপনি ধরেন আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করলেন। এখন কেক শপে আপনার ওয়েবসাইটে আপনি বিভিন্ন ধরনের কেকের আপনার ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করতে চাচ্ছেন, কিন্তু কিছুদিন পর দেখলেন কি আপনার ওখানে কোনো কাস্টমার নেই, কোনো ভিজিটর নেই, কোনো কিছু নেই। কারণ কি আসলে আপনার যে কেক শপে আপনি যেটা বানিয়েছেন প্লাস হচ্ছে আপনি যে প্রোডাক্টগুলো বিক্রি করতে চাচ্ছেন সেগুলো কিন্তু আসলে কেউই জানে না। বা আপনি যে কেক শপ মানে কেক রিলেটেড কেক রেসিপি নিয়ে বিভিন্ন ধরনের রেসিপি লিখছেন, এই জিনিসটি আসলে মানুষকে জানাতে হবে, ঠিক আছে? তো আপনার ওয়েবসাইটে আপনাকে ভিজিটর আনতে হবে। ভিজিটর আনার জন্য এখন আপনাকে কি করতে হবে? আপনাকে এখন দেখতে হবে যে এখন আপনার নিশটা কিন্তু সিলেক্ট করা হয়ে গেছে, আমি যেটা বললাম কেক যেটা সেটা। এখন নিশ আপনার কেক শপ সেটা। এখন এর জন্য হচ্ছে আপনাকে কি করতে হবে? আপনাকে আপনার যে ওয়েবসাইটে যেন ভিজিটর আসে সেই ব্যবস্থা করতে হবে। এখন আপনি কি করলেন? আপনি হচ্ছে ট্রেন্ড দিয়ে তো আপনি এটা অ্যানালাইসিস অবশ্যই করলেন যে আমার যে ইটা আছে নিশটা আছে সেটা কতটা ট্রেন্ডি। আচ্ছা, আমি জাস্ট কেক দিয়ে সার্চ করি। বাংলাদেশে দেখেন এই জিনিসটা এই নিশটা কিন্তু অনেক ভালো একটা নিশ। কি ব্যাপার? সেটা ফ্রিজ হয়ে আছে কেন? আমার ল্যাপটপে একটু প্রবলেম হয়েছে।